হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমার হলো খিরার খেতে। আমার খিরার খাত দেখার জন্য চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার খিরার খাত। আশা করি আল্লাহর রহমতে এবার গাছগুলো অনেক সুন্দর আছে। আশা রাখতেছি এবার অনেক ভালো কিছুই হবে আল্লাহর রহমতে। এই ক্ষেতগুলোতে অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি। কষ্টের ফল নাকি মিষ্টি হয়, এটা এবার দেখার পালা। জানি না কপালে কি আছে, ক্ষীরার দাম কেমন পাবো অথবা ক্ষীরা কেমন উঠবে সঠিক বলতে পারলাম না। তবে আশা রাখতেছি যে ফলন এবার ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ তাআলা অনেক কষ্ট করছি, এর প্রতিদানে ভালো কিছুই দিবে। আমার গাছগুলো কেমন আছে সবাই একটু মতামত দিবেন। কোনো রোগ ব্যাধি দেখা গেলে সেটাও বলবেন, বা কোন সার প্রয়োগ করলে, কোন ওষুধ প্রয়োগ করলে ফলন ভালো হবে, এগুলো কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আসেন আমি একটা ক্ষীরার গাছ দেখাই, যেখানে ক্ষীরা দেখা যাচ্ছে। এই দেখেন একটা গাছ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এই গাছেরই কুশিতে আরও ক্ষীরা আছে, 11, 12, 13। আসলে এরকম ক্ষীরা দেশি গাছে ধরে না, এরকম হাইব্রিড ক্ষীরা এরকম ধরে। বাট এই গাছটা দেশি গাছ হওয়া সত্ত্বেও এমন পরিমাণ ক্ষীরা এসেছে যা আশ্চর্যজনক। এই গাছটাতে সর্বমোট 20 থেকে 25টা পর্যন্ত ক্ষীরা আছে। অন্য অন্য গাছে হয়তো 2, 3, 4, 5টা, এই গাছটাতে প্রায় 20 থেকে 25টা শসা আছে। অন্য অন্য গাছও আছে, এই যে এরকম, এই যে এরকম সব গাছেই আছে। বাট ওই গাছটাতে আল্লাহ কি দিছে, ওই গাছে অনেক ক্ষীরা ধরছে হাইব্রিডের মতো। পরিশেষে সবাই দোয়া রাখবেন, আল্লাহ যেন এই ক্ষীরের খাতে আমাকে ভালো কিছুই দেয়। অনেক কষ্ট করছি দীর্ঘ 1 মাস ধরে, খেতে অনেক পরিশ্রম করছি। সবাই ইনশাল্লাহ দোয়া রাখবেন যেন ভালো কিছু হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।